আমরা জানি যে 104খানা কিতাব মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। তার মধ্যে 4টি কিতাব বড় এবং 100টি কিতাবকে বলা হয় সহিফা বা ছোট কিতাব। এই 100টি সহিফা বা ছোট কিতাব 4 জন নবীর ওপরে নাজিল হয়েছে বলে জানা যায়। আদম আলাইহিসসালামের ওপর 10টি সহিফা নাজিল হয়। শীস আলাইহিসসালামের ওপর 50টি সহিফা নাজিল হয়। ইদ্রিস আলাইহিসসালামের ওপর 30টি সহিফা নাজিল হয়। ইব্রাহিম আলাইহিসসালামের ওপর 10টি সহিফা নাজিল হয়। সবচেয়ে মনে রাখার বিষয় হচ্ছে এই সমস্ত কিতাব কখনো কাগজ আকারে ডাইরেক্ট আকাশ থেকে নাজিল হয়নি। সবগুলোই জিবরাইল আলাইহিসসালামের মুখের মাধ্যমে নবীদের কানে পৌঁছে দিয়েছেন এবং এই 100টি সহিফা নাজিল হয় খ্রিস্টপূর্ব 2000 বছর আগে এবং এগুলোকে লিখিত করা বা সংরক্ষিত না করার কারণে সময়ের সাথে সাথে আজ সেগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক আছে কিন্তু বিকৃত অবস্থায়। এবার বলবো বাকি 4টি প্রধান আসমানি কিতাবের কথা। তাওরাত মুসা আলাইহিসসালামের ওপরে নাজিল হয়। জাবুর দাউদ আলাইহিসসালামের ওপরে নাজিল হয়। ইনজিল ঈসা আলাইহিসসালামের ওপরে নাজিল হয়। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নাজিল হয়। কোরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এই কোরআন মজিদের মধ্যে সব কিছু চূড়ান্তভাবে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই কোরআন মজিদে যে সমস্ত বাণী আছে অন্যান্য আসমানি কিতাবে সেই সমস্তই বাণী ছিল, এ কথা কোরআন মজিদ নিজেই জানিয়ে দিয়েছে। তাওরাত মুসা আলাইহিসসালামের ওপরে আনুমানিক 1200 থেকে 1500 খ্রিস্টপূর্বে সিনাই পাহাড়ে নাজিল হয়। তিনি তার উম্মতের কাছে তাওরাত পৌঁছে দেন। এটি পাথরের ফলকে লেখা ছিল, কিন্তু তার ইন্তেকালের পর সময়ের সাথে সাথে মূল তাওরাত হারিয়ে যায়। নবী ইউনুস আলাইহিসসালাম ও ইলিয়াস আলাইহিসসালাম পর্যন্ত তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল। তারপর খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের সম্রাট নেবুচাঁদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন। এই সময় তাওরাতের মূল অনুলিপি হারিয়ে যায়। ইহুদি ঐতিহাসিকদের মতে হজরত উজাইর আলাইহিসসালাম আল্লাহ তাআলার অনুগ্রহে হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংকলন করেন। এই জন্য ইহুদিরা তাকে বিশেষ সম্মান দেয়, এমনকি তাকে আল্লাহ তাআলার সন্তানও বলে থাকে। ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন সেই সময়ও ইহুদিদের কাছে তাওরাতের কিছু অংশ ছিল।